আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আর আজকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালোবাসা আসলে সকালে এক কাপ চায়ের মতো, জীবনে খুব করে দরকার। কখনো বা দরকার, কখনো আবার অভ্যাস। চায়ে যেমন বেশি চা পাতা হলে তেতকুটে হয়ে যায়, ঠিক তেমনই বেশি চিনি হলে আবার শরবত হয়ে যায়। পানি, দুধ, চিনি, চায়ের রেসিপিটা কিন্তু খুব সিম্পল, কিন্তু এর সংমিশ্রণটা কিন্তু খুব জটিল। যার যেমনভাবে অভ্যাস, যার যেরকম পছন্দ, সে ঠিক সেইভাবেই চায়। আমার কাছে মনে হয় সিম্পলের উপর খুব গর্জিয়াস একটা রেসিপি এই চা। তাই আমার কাছে মনে হয় সকালের চা আর ভালোবাসার মাঝে কখনো কম্প্রোমাইজ করা উচিত না। আর মন মতো না হলে নিজ হাতে বানিয়ে নেওয়া উচিত, সবটুকু এফর্ট দিয়ে। আর তোমরা এই যে কিউট দুটো কাপ দেখছো, এই কাপ দুটো কিন্তু আমার শাশুড়ি মার দেওয়া। আজ কিন্তু আমার সৌভাগ্য হয়েছে সেই কাপে চা খাওয়ার। ঠিক যতখানি ফুটলে ভালোবাসার পরিপক্কতা আসে, ততখানি সময় দিয়ে জীবনে একবার হলেও কাউকে বলা উচিত, এক কাপ চায়ে আমি তোমাকেই চাই। তো সকাল সকাল তোমাদের ভাইয়াকে টাটা বাই বাই করে দিলাম, দিয়ে এবার সংসারের কাজে মনোযোগ দিলাম। আর এই তো এখন তো আমার সবটা জুড়ে আমার আরস বেটা। এই যে আমার বেটা একটু একটু করে বড় হচ্ছে, আর আমার বেটার একটু একটু করে দুষ্টুমিগুলোও বাড়ছে। আর সেই একটু একটু দুষ্টুমি আমি ক্যামেরা বন্দি করে তোমাদের মাঝে শেয়ার করছি। তো আমি সকাল সকাল কিন্তু এদিকে কাজকাম করছিলাম, আর জানালা দিয়ে একটু হালকা হালকা রোদ আসে, আর সেই রোদ্রের মধ্যে আমি আরস বেটাকে দিয়েছিলাম। তবে ওর পায়ে কিন্তু আমি একটা টাওয়াল দিয়ে দিয়েছিলাম, তবে সে যতবারই দিই সে দেখো বারবার পায়ে করে সেটা ফেলে দিচ্ছে। তো এখন ওর এই দুষ্টুমিগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। প্রতিদিন ওর নতুন নতুন এই যে দুষ্টুমি, এটা একটা মায়ের কাছে কিন্তু অনেক বড় পাওয়া। আর তার পাশাপাশি আমি এদিকে টুকটাক রান্নাবান্নাও করে নিয়েছি। তুলু টিফিনটাও রেডি করে দিলাম, কারণ তুলু স্কুল যাবে, ও টিফিন রেডি করে ওকে খাইয়ে দেব। তো তুলু স্কুল যাওয়ার পর বাকি কাজ আবার করে নেব। তো বাকি কাজ কাম কিন্তু আমার হয়ে গেছে, রান্না বান্না সবই মিটে গেছে। এখন শুধু আমি আরস বেটাকে স্নান করিয়ে দেব, তারপরে আমি নিজে স্নান করে নেব। আর আমার বেটা যেহেতু খুবই ছোট, সেই জন্য সমস্ত জিনিসপত্র কিন্তু একা হাতে, যেহেতু সেই জন্য হাতের কাছে রেডি করে নিয়ে তারপরে বসতে হয়। আর এই তো এদিক থেকে আমি আমার বেটাকে স্নান করিয়ে দিলাম। আর তোমাদের ভাইয়াও চলে এসেছিল, তারপরে তোমাদের ভাইয়ার কাছে ওকে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি স্নানটা সেরে নিলাম। আর তোমাদের ভাইয়া এদিক থেকে দেখো বেশ কিছু বাজার নিয়ে এসেছে, কারণ আমাদের রমজান মাস, যে রোজার মাস, সেটা কিন্তু চলেই এসেছে। আর কয়েকটা দিন বাকি আছে। সারা মাসের কিন্তু উত্তম মাস এই রমজান মাসটা। আর আমরা কম বেশি এই রোজার মাসে বিভিন্ন রকমের চপের রেসিপি বানাই। তো সেই কথাই চিন্তা করে আজ একটা খুব সাধারণ কিছু জিনিস দিয়ে একটা চপ নিয়ে এসেছি। চাইলে কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। আর এই চপটা কি দিয়ে বানিয়েছি তাহলে ঝটপট করে বলে দিই।
এতে আমি দিয়েছি কাঁচা কলা সিদ্ধ করে, মসুর ডাল বেটে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, এতে ধনেপাতাও অ্যাড করতে পারো, তবে আমার ঘরে ছিল না এই মুহূর্তে, তাই আমি দিইনি। আর লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সবই এতে পরিমাণ মতো আমি দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তবে আমরা যারা গৃহিণীরা কিচেনের কাজকাম করি, রান্নাবান্না করি, তারা কিন্তু সকলেই জানি চপ কীভাবে বানাতে হয়। তারপরেও আর কি আমি চপটা বানাচ্ছিলাম যেভাবে, তো একটু তোমাদেরকে বলে দিচ্ছিলাম। আর এই তো এদিক থেকে তো বেসন টেসন দিয়ে একদম পুরো রেডি হয়ে গেছে, জাস্ট একটু ওপর দিয়ে অয়েল দিয়ে দিলাম। আর তারপরের প্রসেসটা আর বলার কিছু নেই, চপ যেভাবে আমরা বানাই সেভাবেই বানিয়ে নেব। তো এই তো ব্যস্ততার মধ্যে আমার ব্লগ আসতে অনেক দেরি হচ্ছে, তবে মাঝে মধ্যে মনে হচ্ছে ব্লগ হয়তো আর তোমাদের মাঝে শেয়ার করতে পারবো না, কারণ এই ছোট্ট বেবি, তার উপরে মেয়েটাকে নিয়ে তার পড়াশোনা, সংসারের কাজ কাম সব দিকটা করতে গিয়ে দেখা যাচ্ছে ব্লগ যে বানাবো তার আর সময় পাচ্ছি না। তারপরেও কিন্তু কি করব, এই যে আমি ব্লগ করি, এই চ্যানেলটা আমি খুলেছিলাম ইউটিউবে খুব শখ করে, তোমাদের ভাইয়ের কাছে খুব আবদার করে, কারণ সংসারে কাজকাম আমার খুবই ভালো লাগে। সেই জায়গা থেকেই চাইলেও আর বন্ধ করতে পারছি না, খুব মায়া লাগছে। তো সেই জায়গা থেকেই টুকটুক করে একটু একটু করে ভিডিও শ্যুট করেছি, করে আমি তোমাদের মাঝে এই তো একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আর সারাদিন কাজ কাম সবই করছি, কিন্তু ক্যামেরা বন্দি করার জন্য একটু সময়ের দরকার হয়, সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে, সেই সময়টা আর হচ্ছে না। আর আমি খুব একটা চাইছিও না, কারণ আমার বেবিটা যেহেতু খুবই ছোট, আমি সব সময় চাইছি আমার পুরোটা সময় ওকেই দেওয়ার, কারণ এই সময়টা চলে গেলে আর কিন্তু ফিরে পাবো না। তো সেই জন্যই আর কি আমার এই সময়টা এখন আমি বেশি বেশি ওকেই দেওয়ার চেষ্টা করছি। আর এই তো তার মাঝেও টুকটাক করে একটু একটু ক্যামেরাবন্দি করেছি। আর বাজার কিন্তু মাসে যেভাবে তোলা হয় সেরকমই তোলা হয়েছে, পরিমাণটা একটু সব জিনিসের বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এর মাঝেও কিন্তু কিছু জিনিস এখনও বাকি রয়ে গেছে, সেগুলো কিন্তু 2-1 দিনের মধ্যে নিয়ে আসা হবে। তো সেগুলো পারলে পরে তোমাদের মাঝে শেয়ার করব। আর এবারের বাজারটা তোলা হয়েছে, মানে কিভাবে তুলেছি বলি তোমাদেরকে। প্রত্যেকবার কিন্তু বাজার করি, একটা লিস্ট করি বাজারের, সেই লিস্টটা তোমাদের ভাইয়াকে দিই, কিন্তু আমি এতটাই ব্যস্ত যে আমার লিস্ট করার কোনো সময় হয়নি, আর সেই জন্য আমার বাজারও আসছিল না। তো এইভাবে তো আর চলতে পারে না, আমার কিন্তু বরাবরের সংসার জীবনে খুব অভ্যাস আছে এটাই, যে একবারে বাজার তোলা। তো একটা একটা করে জিনিস আনতে বলাটা, এটা আমার কাছে খুবই খারাপ লাগছিল। তো সেই জন্য তোমাদের ভাইয়াকে বললাম এইভাবে হবে না, তুমি যাও, আর আমি মোবাইলে একটা একটা করে জিনিসের নামগুলো বলে সেন্ড করে দিলাম হোয়াটসঅ্যাপে। তোমাদের ভাইয়া সেই মতো দোকানে বলে দিল, দিয়ে বাজারটা এনে দিল। তো পরিস্থিতি এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা আশা করছি বুঝতে পেরেছো। আর আমার মতো যারা দুটো সন্তানের মা, তাদেরকে আর বলতে লাগবে না ব্যাপারটা। আর যারা আগামী দিন সন্তানের মা হবে, তো তারাও তখন ব্যাপারটা ঠিকই বুঝে যাবে। তো এই তো ব্যাপার। আর তার পাশাপাশি এই তো মা কিন্তু অনেক ডিম নিয়ে এসেছিল, সেগুলোও কিন্তু ভালো করে ক্লিন করে রাখলাম। আর এই যে এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছিল, কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছিল, তাই বেশি এইভাবে সময় নষ্ট করতে পারছিলাম না। ভালো লাগলেও ঝটপট করে করে নিচ্ছিলাম, কারণ আমার বেটা যদি উঠে পড়ে আমার আর কাজ হলো, ওই অবস্থাতেই ফেলে সব আমাকে ছুটতে হবে।
তো সেই জন্য যা করছিলাম খুব ঝটপট করে করছিলাম। তবে এই যে এখন কাজকামগুলো দেখছো, এটা কিন্তু একদিনের কাজ না, 2-3 দিন ধরে টুকটুক করে করেছি। কারণ এখন ছোট বেবি নিয়ে আমি কিন্তু একবারে অনেক বেশি কিছু করতে পারছি না, করা আমার পক্ষে সম্ভব না। তবে যতটুকু পারছি চেষ্টা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি। আমি কিন্তু হাল ছাড়বো না, চেষ্টা কিন্তু আমি চালিয়ে যাব। আর এই তো এই জিনিসপত্রগুলো তোমাদের ভাইয়া কিন্তু খুব যত্ন করে ভালোবেসে শখ করে আমাকে এনে দিয়েছিল। তবে এতদিন জিনিসগুলো এই অবস্থাতে ছিল। এবার ভাবছি এই জিনিসপত্রগুলোকে এই রোজাতে আমি কাজে লাগাবো। তো তোমরাও আশা করছি বুঝেই গেছো। তো ওই আর কি, একটা গৃহিণী যেমনটা চায় আর কি, সুন্দরভাবে খাবার দাবার ডাইনিং টেবিলে সার্ভ করা। তো সেটাই আর কি ইচ্ছা আছে, আল্লাহ যদি চান তো ইনশাআল্লাহ সেই ইচ্ছাটাও পূরণ হবে। তো আমি তো রোজার আগে টুকটাক এইভাবে প্রস্তুতি নিলাম। তো তোমরা কতদূর কি প্রস্তুতি নিলে, তোমাদের কাজকাম কতটুকু কি হলো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা যেটা দেখছো এটা আমার পাশের রুমটা, আমি এখন থেকে এই রুমটাতেই থাকছি বেশি। তো সেই কারণে এই রুমটাকে আবার একবার ভালো করে জিনিসপত্র একটু সরিয়ে নড়িয়ে গুছিয়ে নিচ্ছি। তো এর কারণটা হচ্ছে আমি তো এই রুমটাতে এখন থাকছি, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ওই রুমে যেহেতু সোফা কাম বেড এসেছে, তাই ওই রুমের সোফাটা এখন এই রুমে রাখা হয়েছে। আর তার পাশাপাশি এই তো রোজা, সেই কারণে ক্লিন তো আমাকে করতেই হচ্ছিল। তো সব মিলে মিশে আমার একবারেই মিটে গেল। আর জিনিসপত্রগুলো একটু অল্টারনেট করে রাখার কারণটা কিছুই না, জাস্ট একটু চোখের প্রশান্তি। তো সেই কারণে আমি আবারও এই রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর তোমাদের কাছে কাজ করতে করতে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা এই পর্যন্ত আমার এই ব্লগটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে দেখার পরও যারা এখনও আমাকে একটা ছোট্ট করে লাইক দিওনি, তারা প্লিজ আমাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে, যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে একটা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার কাজের কোনো অংশ যদি তোমাদের কাছে এতটুকুও ভালো লাগে তাহলে আমাকে প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও। আর আমার সকল মুসলিম ভিউয়ার্সদেরকে রোজার অনেক বেশি শুভেচ্ছা রইল। আমরা যেন পুরো এই একটা মাস রোজা রাখতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি। আর রব যেন প্রত্যেকটা মানুষকেই সুস্থ সবল রাখেন। চলো তাহলে, ঘর গোছানোর কাজ মোটামুটি হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে, রোজাতে কিন্তু এই জিনিসটার জন্য আমাদের মন সব সময় আঁকুবাঁকু করে। তো আমার বাড়িতে কিন্তু আমার, তোমাদের ভাইয়ার বা তুলুর মানে রোজা রেখে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। আর মানে সেটা ইফতারেও ভালো লাগে। তো সেই কারণে কিছু হোক আর না হোক বিরিয়ানির মশলাটা ভাবলাম একটু গুঁড়িয়ে রেখে দিই রেডি করে। কারণ এমনও হতে পারে হয়তো প্রথম রোজাতেই আবদার করে বসলো বিরিয়ানি খাবো, তো সেই ক্ষেত্রে এই মশলাটাই আগে রেডি করে নিলাম। আর আমার মনে হয় এটা শুধু আমার বাড়িতেই নয়, প্রত্যেকটা বাড়িতেই মনে হয় ব্যাপারটা এরকমই হয়। তবে আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, অনেকটা লম্বা হয়ে গেছে। আর আমিও যখন ভিডিওর ভয়েসটা দিতে বসেছিলাম তখন বাজে 1:05। সব কিছু মিটিয়ে আমার বেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ভিডিওর ভয়েস দিতে গেলে একটু নিরালা নিঝুম পরিবেশের দরকার। সেই জন্য আমি বাইরে এসে চুপচাপ বসে বসে ভিডিওর ভয়েসটা দিচ্ছিলাম। হয়তো এখন বেজেও গেছে রাত্রি 2টো। তো চলো তাহলে, সকলে সুস্থতা কামনা করে আমার বেটাকে আদর করতে করতে, বেটার সাথে গল্প করতে করতে আমি আজকের ভিডিওটা এখানেই ইতি করছি। টাটা, বাই বাই অল ভিউয়ার্স।